ভারত হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা, যার ফলে দুই দেশের উত্তপ্ত সম্পর্কে নতুন করে বাড়তে শুরু করেছে উত্তেজনা। বাংলাদেশের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করতেই কি হঠাৎ এই সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো রাজনৈতিক এজেন্ডা? বিস্ফোরক সেই সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছে ভারত, জানিয়েছে কারণ। কি সেই কারণ? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেওয়ার পর। সোজা কথায় ভারতীয় বন্দর দিয়ে বাংলাদেশের কোনো পণ্য অন্য কোনো দেশে পাঠানোর সুযোগ আর থাকছে না। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, সেই প্রশ্নই ঘুরছিল সবার মাথায়। শুধুমাত্র বন্দর জোটের কারণে, নাকি এর পেছনে আছে নতুন কোনো কূটনৈতিক বার্তা? এমন সিদ্ধান্তের জন্য 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লজিস্টিক সীমাবদ্ধতাকে দায়ী করলেও এর পেছনে রাজনৈতিক ও কৌশলগত জটিলতার ইঙ্গিত মিলছে কূটনৈতিক মহলে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তাদের বন্দর ও বিমানবন্দরে প্রচণ্ড ভিড়ের কারণে এই সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory. RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রণধীর জয়সওয়ালের এই মন্তব্য খুব স্বাভাবিক, কেননা একটি দেশ অবশ্যই নিজেদের অভ্যন্তরীণ ব্যবস্থা ভালোভাবে চলুক তাই আগে নিশ্চিত করবে। কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের যে নির্দেশনা দিয়েছেন তিনি, তা এমন সিদ্ধান্তের পেছনে শুধু যে বন্দর জটই কারণ, সেই ধারণাকে অনেকটা বিলুপ্ত করে দেয়। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর একটি প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এর আগে যেসব পদক্ষেপ নিয়েছে তা একটু খতিয়ে দেখতে। তার এমন বক্তব্য থেকেই পরিষ্কার বোঝা যায়, ভারতের এই সিদ্ধান্ত শুধুই লজিস্টিক্স কারণে নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও মন্তব্য নতুন এই উত্তেজনার মূল কারণ। বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু হয়েছিল 2020 সালে, যার মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকেরা ভারত হয়ে ভুটান, নেপাল, এমনকি মিয়ানমারেও পণ্য পাঠাতে পারতেন। বিশ্লেষকদের মতে বাংলাদেশের 3টি সিদ্ধান্ত ভারতকে ক্ষুব্ধ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সেগুলো হচ্ছে ভারত থেকে সুতা আমদানিতে স্থলবন্দর ব্যবহার বন্ধ, এছাড়া দেশটির সাথে 3টি স্থলবন্দরও বন্ধের পরিকল্পনা, আর সবশেষ বেনাপোল স্থলবন্দরে কাস্টমসে বাংলাদেশের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত। ভারতের ক্ষোভের আরেকটি কারণ হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বেইজিং সফর। সেখানে তিনি চীনের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ব্যবসায়িক সংযোগ জোরদারের পক্ষে মত দেন এবং বাংলাদেশি বন্দর ব্যবহারের কথাও বলেন। ভারতের মতে এ বক্তব্য স্পষ্টভাবে তাদের ভূরাজনৈতিক স্বার্থের পরিপন্থী। এদিকে ভারতের এমন পদক্ষেপে ঢাকা এখনো অনেকটা কৌশলী অবস্থানই নিয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশ বড় কোনো ক্ষতির মুখে পড়বে না, কিন্তু এর ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের স্থলভিত্তিক বাণিজ্যিক সহযোগিতা বর্তমানে অনিশ্চয়তার মুখে। একদিকে ভারত এসব ঘটনাকে রিগ্রেসিভ ও ইউনিল্যাটারাল পদক্ষেপ বলে অভিহিত করছে, আর অন্যদিকে ঢাকা বলছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলেও বড় কোনো ক্ষতি হবে না। জানিয়ে কূটনৈতিক মহলে এবার প্রশ্ন, দুই দেশের নেয়া এসব সিদ্ধান্ত কি দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন উত্তপ্ত পর্ব শুরু করতে চলেছে? ইশতিয়াক হোসেন, ATN নিউজ।